Rama Rama Hare 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 Krishna Hare Hare Rama। আমরা এখন এই মন্দিরে প্রবেশ করব। এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই প্রসাদ গ্রহণ করার উদ্দেশ্যে। এই মন্দিরে দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় বিজয়, এদিকে রয়েছে জয় সাদা কাপড় ঢাকা, ওইদিকে রয়েছে বিজয় ভগবান বিষ্ণু দ্বারপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9টা। আমরা 8টার সময় বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে। এই যে আমার মেয়ে, ওই যে মা, ওই যে সামনে রয়েছে আমার হাজবেন্ড, আর আমার বাবাও রয়েছে। তো আমরা সবাই মিলে আজকে মায়াপুর ধাম যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। ওখানে দুদিনের জন্য থাকবো, আমরা দুদিন স্টে করবো, পুরো মায়াপুরটা দেখবো। আর আমাদের প্ল্যান আছে একটু নবদ্বীপও ঘুরে দেখার। চলুন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো, কোথায় থাকছি, কিভাবে। আমরা তো পার্সোনাল কারে যাচ্ছি, তো আপনারা কিভাবে যাবেন, ট্রেনে বা বাসে গেলে, সেটাও ডিটেলস সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। আমরা যেহেতু মধ্যমগ্রাম থেকে যাত্রা শুরু করেছিলাম, তাই আমাদের ডাকবাংলো মোড় হয়ে ভায়া কৃষ্ণনগর আমাদের মায়াপুর ইস্কনে এন্ট্রি করতে হবে NH34 ধরে। আর এই NH34 কিন্তু এখন বর্তমানে NH12 হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা বড় জাগুলিতে আছি, বড় জাগুলি কৃষ্ণনগর রোড। আমরা আস্তে আস্তে কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি, তারপর সেখান থেকে আমরা মায়াপুরে এন্ট্রি করব। তো আমাদের সাথে চলুন, পুরো জায়গাটা, পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা। বন্ধুরা, আমরা বড় জাগুলি ক্রস করে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। এখানে একটা নতুন টোল চালু করেছে। আগে যখন আমরা কৃষ্ণনগরে যেতাম তখন এই টোলটা লাগতো না, এখন একটা নতুন টোল চালু করেছে। এই যে টোল গেটটা, এটা আপনাদের সব ডিটেইলস জানাচ্ছি যে কত টোলে লাগলো। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া টোল চার্টটি ফলো করুন, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের। বন্ধুরা, আমরা এখন শান্তিপুর ক্রস করছি। এই যে নতুন শাড়ি সব মার দেবে, সেই জন্য এরকম ভাবে টানিয়ে রেখেছে, দেখুন। এই যে সব শাড়ি, এখানে সব তাঁতের শাড়ি। আপনারা নিশ্চয়ই জানেন যে শান্তিপুরে আর ফুলিয়ার তাঁত বিখ্যাত। তো এই শাড়ি, এখানে নতুন নতুন শাড়ি সব ফেলে রেখেছে, মানে তৈরি করছে শাড়িগুলো। আপনারা যারা ট্রেনে করে মায়াপুর আসতে চান, তারা শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন করে আসতে পারেন। হাওড়া থেকে এলে আপনাদের কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। তারপর আপনারা সেখান থেকে টোটো করে নবদ্বীপ ফেরিঘাটে পৌঁছে যান এবং সেখান থেকে লঞ্চে করে আপনাদের নামতে হবে মায়াপুর ফেরিঘাট। আর যারা শিয়ালদা থেকে আসবেন ভাবছেন, তাদের কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর সিটি জাংশন বা বিষ্ণুপ্রিয়া হল্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটি স্টেশনে আপনাদের নামতে হবে। তারপর সেখান থেকে নিয়ারেস্ট ফেরিঘাটে পৌঁছে আপনাদের সেখান থেকে লঞ্চে করে মায়াপুরে পৌঁছাতে হবে। এছাড়াও ধর্মতলা এসপ্ল্যানেড থেকে প্রতিদিন মায়াপুরের উদ্দেশ্যে বিভিন্ন টাইমে বাস ছাড়া হয়। এখন আমরা মায়াপুরের রাস্তায় ঢুকছি, একটা রেল লাইন আছে সেখানে, সেটা ক্রস করে আমরা মায়াপুরের দিকে এগোচ্ছি। এই যেটা রেলগেট রয়েছে, রেলগেটটা ক্রস করে আমরা মায়াপুরের দিকে এখন ঢুকছি। ওই দেখ কত বড় মন্দির, দেখ সামনে। বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মায়াপুর মন্দিরে। এই যে গেট, আমরা এখন এন্ট্রি করছি। এটি হলো মায়াপুর ইস্কনের 2 নম্বর গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি এবং কথা ভবনের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের ওখানে বুকিং রয়েছে। এন্ট্রি ফি দিতে হবে। আগে তো 100 টাকা ছিল, একদিনের জন্য, মানে 24 ঘন্টার জন্য 100 টাকা ছিল। এখন দেখি কত নেয়। এখন বর্তমানে মায়াপুর ইস্কনে 4 হুইলারের পার্কিং চার্জ হলো 150 টাকা, যেটা 24 ঘন্টার জন্য ভ্যালিড। আর যদি আপনি 2 হুইলার নিয়ে আসেন, সেটা চার্জ হচ্ছে 30 টাকা, যেটা রাত 9টা পর্যন্ত ভ্যালিড। এই যে এক এক করে সব ভবনগুলো শুরু হচ্ছে। এটা হচ্ছে নামাহাট্টা ভবন। এই নামহাট্টা ভবনে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এখানে মাত্র 800 টাকা খরচ করে পার ডে আপনারা 4 জন থাকতে পারবেন নন এসি রুমে। আর এই ভবনে মহাপ্রসাদের মূল্য হলো মাত্র 40 টাকা। এখানে অনেকগুলো ভবন রয়েছে, আপনারা চাইলে এই সমস্ত ভবনগুলোতেও থাকার জন্য বুকিং করতে পারেন। তাছাড়া এই ইস্কন মন্দিরের বাইরেও আরো বেশ কিছু হোটেলস রয়েছে, আপনাদের আস্তে আস্তে সেগুলোও শেয়ার করব। এই যে এটা হচ্ছে গীতা ভবন। এই গীতা ভবনে আপনারা অত্যন্ত স্বল্প খরচে থাকতে পারবেন। আপনারা যদি গ্রুপে 4 জন থাকেন,
তাহলে মাত্র 550 টাকা পেমেন্ট করে আপনারা থাকতে পারবেন এই গীতা ভবনে একদিনের জন্য। কিন্তু সেক্ষেত্রে বাথরুমটা হবে কমন বাথরুম। এবং এই গীতা ভবনেই মাত্র 50 টাকায় আপনারা আনলিমিটেড মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন দুপুরবেলা, এবং রাতের জন্য সেটি হলো 40 টাকা। এবার সামনের দিকে দেখুন, এই যে এটা হচ্ছে ঈশ্বর ধ্যান ভবন। এই যে এখানে আজকে আমাদের মহাপ্রসাদ খাওয়ার প্ল্যানিং রয়েছে, ওই জন্য আমরা ঈশ্বর ধারেতে এখন গাড়ি পার্ক করছি। পার্ক করে আমরা এখন কুপনটা কেটে নেব। ভোগের কুপন দেওয়ার টাইম হচ্ছে 11টা অবধি, সরি 12টা অবধি। তো আমরা এখন গাড়ি পার্ক করে ঈশ্বর ধ্যান ভবনের কুপনটা কেটে নেব, মহাপ্রসাদের কুপনটা। কিন্তু আমাদের স্টে রয়েছে কিন্তু গদা ভবনে, আমরা কিন্তু স্টে করব গদা ভবনে 2 দিনের জন্য, সেটাও আপনাদের দেখাবো। দেখুন এখানে ঈশ্বর ধ্যান ভবনের সামনে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, আপনারা গাড়ি নিয়ে আসলে সহজেই এখানে পার্ক করতে পারবেন। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ঈশ্বর ধ্যান ভবন। এখানেও খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। এই ঈশ্বরধায়ন ভবনেও আপনারা একদিনের জন্য মাত্র 800 টাকা পেমেন্ট করে 4 জন থাকতে পারবেন। এই ঈশ্বরধায়ন ভবনের বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, শান্ত এবং নিরিবিলি। এবং দেখুন কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। দেখুন এক একটা ভবন থেকে এক একটা ভবনে যাওয়ার জন্য এরকম গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনারা মানে ইসকনের ভেতরে ঘোরার জন্য, যে কোনো জায়গায় যাওয়ার জন্য, ইসকনের ভেতরের মন্দিরের ভেতরের মধ্যেই ঘোরার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই গাড়িগুলোর ব্যবস্থা রয়েছে। এই যে একটা টোটো আসছে, এরকম টোটো টাইপ বিভিন্ন গাড়ি রয়েছে। আপনারা বিভিন্ন ভবন থেকে মন্দিরের দিকে যেতে পারবেন, আপনারা মন্দির থেকে ভবনগুলোতে আসতে পারবেন, এই জন্য এই সমস্ত টোটোর ব্যবস্থা রয়েছে। আসলে জায়গাটা এতটাই বড় এরিয়া, এটা আপনারা হেঁটে কভার করাটা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার, সেই জন্য এই সমস্ত গাড়ির ব্যবস্থা রয়েছে। এই গাড়ি করে আপনারা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবেন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে মহাপ্রসাদের ঈশ্বর ধ্যান থেকে। তো এখন আমরা যাব গদা বিল্ডিংয়ে, আমাদের মানে গদা ভবনে আমাদের বুকিং রয়েছে। তো ওখানে গিয়ে আমরা চেক ইন করে নিই, তারপরে বাকি ডিটেলস আপনাদের জানাচ্ছি। এছাড়াও মায়াপুর ফেরিঘাট থেকে বেরিয়ে আপনারা যখন ইসকন মন্দিরের দিকে আসবেন, তখন দুদিকে বেশ কিছু হোটেলের আপনারা উপস্থিতি লক্ষ্য করবেন। এই সমস্ত হোটেলগুলোতেও আপনারা চাইলে স্টে করতে পারেন। এগুলোতে আমি কথা বলে দেখেছি, প্রায় 500 থেকে 1000 টাকার মধ্যে এই সমস্ত হোটেলগুলোতে আপনারা রুম পেয়ে যাবেন, এসি বা নন এসি। বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, আপনারা সেটা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। বন্ধুরা, এইটা হচ্ছে গদা ভবন গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটুখানি এগিয়ে এসে এই পাশেই রয়েছে এই যে পার্কিং, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন, গাড়ি পার্ক করে আপনারা ওই গদা ভবনের দিকে যেতে পারবেন। বাইক নিয়ে আসলে এখানে বাইকও রাখতে পারবেন আপনারা, সব রকম জায়গা রয়েছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে গদা ভবনের এন্ট্রি। এই সাইডে সমস্ত ফটো লাগানো রয়েছে, দেখুন খুব সুন্দর সুন্দর ল্যামিনেশন করা ফটো রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। এই যে গোপাল ঠাকুর, খুব সুন্দর জায়গাটা। এখানে রাধাকৃষ্ণ দোলনায় দুলছে। এই যে এখান দিয়ে এন্ট্রি করে এটা হচ্ছে রিসেপশন, ওদিকে রিসেপশন রয়েছে। এটি হলো গদা ভবনের রিসেপশন এরিয়া। এই গদা ভবনেও কিন্তু আপনারা মাত্র 650 টাকার বিনিময়ে 2 জন অ্যাডাল্ট এবং 1 জন বাচ্চা একটি রুমে থাকতে পারবেন। এই গদা ভবনে মহাপ্রসাদের মূল্য হলো 80 টাকা এবং 50 টাকা। এছাড়া স্পেশাল কিছু থালির ব্যবস্থা রয়েছে, যার মূল্য হলো 150 টাকা। আর রাত্রিবেলা এই মহাপ্রসাদের মূল্য হলো 100 টাকা। তো বিভিন্ন ধরনের কুপন সিস্টেম রয়েছে এখানে, আপনারা দেখে যেটা পছন্দ সেটা কাটতে পারেন। বন্ধুরা, আমরা এখন গদা ভবনে ঢুকে গেছি, আমরা রুমে চেক ইন করে নিয়েছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় মন্দিরটা, এর ঠিক অপোজিটেই, এই যে সামনে এই বড় মন্দির, এর ঠিক অপোজিটেই আমাদের রুম। আমরা চেক ইন করে গেছি রুমে। এটা হচ্ছে করিডোর, দেখুন
এই যে দেখুন সামনে বড় মন্দির, কত সুন্দর সামনে, মানে সকালবেলা ঘুম থেকে উঠবো আর এই মন্দিরটা দর্শন করবো। এই যে আশেপাশের পরিবেশ দেখুন, সামনের গাছটা কত সুন্দরভাবে কেটেছে, দেখুন নুন করে কাটা, কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের আমাদের ঘরটা একটু দেখাই, রুমটা, যে রুমে আমরা ঢুকেছি। আমরা 4 জন এসেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার মেয়ে রয়েছে 3.5 বছরের। এই যে আমাদের এই ঘর, 4টে সিঙ্গেল বেড রয়েছে, এদিকে 2টো, এদিকে 2টো। এখানে একটা মিরর রয়েছে, ড্রেসিং টেবিল মতো, নিচে স্টোরেজ রয়েছে, একটা চেয়ার দিয়েছে এখানে, আর এইদিকে রয়েছে বাথরুম, যেখানে একটা জানলা মতো করা আছে। এই যে এইদিকে বাথরুম, বাথরুমটা বেশ পরিষ্কার, বড়সড় রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, ভেতরে বেসিন দেওয়া রয়েছে, ভিতরে একটা মিরর রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, ভিতরে গিজার, যে শাওয়ার, যে কল রয়েছে, বেশ বড়সড় রয়েছে বাথরুমটা। আর বাথরুম থেকে বেরিয়ে এখানে একটা জায়গা রয়েছে, এটা দিয়েছে যদি কাপড় টাপড় চেঞ্জ করার থাকে, আপনারা এই দরজাটা ক্লোজ করে, এই যে দরজাটা ক্লোজ করে আপনারা কাপড় চেঞ্জ করতে পারবেন। ওইদিকে রুম রয়েছে, আর এইদিকে এই দেখুন এখানে একটা জানালা রয়েছে, জানালাটা আপনারা বন্ধ করে দিতে পারবেন, বাইরে থেকে কিছু দেখা যাবে না। এই যে বাথরুম, বাথরুম থেকে বেরিয়ে এই জায়গাটা রয়েছে, এই দেখুন এখানে একটা ডাস্টবিন দিয়েছে, এখানে আপনারা ড্রেস চেঞ্জ করে, ড্রেস পাল্টে আপনারা রুমে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে রুম, 2টো ফ্যান রয়েছে। বন্ধুরা, এখানে একটা কথা আপনাদের আমি বলে রাখি যে এই গদা ভবনে কিন্তু কোনো লিফট ফেসিলিটি নেই এবং সমস্ত ঘর এনাদের 3rd ফ্লোরে রয়েছে, তাই কোনো বয়স্ক মানুষ থাকলে একটু অসুবিধা হতে পারে ওঠানামার ক্ষেত্রে। পার্টিকুলার এই রুমটার জন্য ওরা আমাদের কাছে চার্জ করেছিল পার ডে 1300 টাকা, যেখানে আপনারা 4 জন অ্যাডাল্ট থাকতে পারবেন। আমরা সবাই ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা ঈশ্বরধায় ভবনে যাচ্ছি। আমাদের মহাপ্রসাদের কুপন কাটা আছে ঈশ্বরধায় ভবনে, তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই প্রসাদ গ্রহণ করার উদ্দেশ্যে। তো ওইখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি মানে কি কি দিচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমাদের লাঞ্চের কুপন, 1টা থেকে টাইম, 1টা থেকে 2টো অবধি টাইম লাঞ্চ করার ঈশ্বরধায় ভবনে। এই ভবনে মহাপ্রসাদের মূল্য দিনের বেলা 150 টাকা আর রাতের বেলা তার মূল্য হলো 100 টাকা। এর মধ্যে আপনারা আনলিমিটেড মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। ঈশ্বরধায়ন ভবনে পৌঁছে কিছুক্ষণ লাইন দিয়ে অপেক্ষা করার পর আমরা মহাপ্রসাদ খেতে ভেতরে প্রবেশ করলাম। এখন আপনারা দেখে নিন মহাপ্রসাদের থালিতে কি কি অপশন রয়েছে। বন্ধুরা, আমাদের মহাপ্রসাদ এসে গেছে, আমরা এখন প্রসাদ গ্রহণ করব। বিভিন্ন রকমের অপশন ওনারা দিয়েছেন, এখানে ভাত দিয়েছেন, ভাতে রুটি রয়েছে, 3 রকমের সবজি রয়েছে, পনির রয়েছে একটা, আর 2 রকমের, একটা হচ্ছে পটল আলুর সবজি, আরেকটা রয়েছে বাঁধাকপির তরকারি, ডাল রয়েছে, বেগুনি রয়েছে, স্যালাড রয়েছে, পায়েস রয়েছে, আর একটা গোলাপ জামুন আছে, মিষ্টি আছে। এই হচ্ছে পুরো থালিটা, এর দাম হচ্ছে 150। তো এটা হচ্ছে ঈশ্বরধায় ভবনের মহাপ্রসাদ। আমরা এখন প্রসাদ গ্রহণ করবো, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। ঈশ্বরধায় ভবনের বাইরেটায় একটা ছোট পন্ড মতো করা আছে, সেখানে কত রকম কালারফুল মাছ রয়েছে, এখানে বিভিন্ন কালারের মাছ রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা একটুখানি দেখুন, যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বেশিরভাগ অরেঞ্জ কালার, ইয়েলো কালারও আছে, খুব সুন্দর লাগছে। মানে এই ভবনটা খুব সুন্দর করে সাজানো বলতে হবে। এই যে এখানে গাছ, বাইরের দিকে অনেক ফুল গাছ রয়েছে, বাগান মতো করা রয়েছে। এই দেখুন, এই যে মাছগুলো এখন সামনে এসছে, কত সুন্দর দেখুন মাছগুলো। এরপর আমরা ইসকনের ভেতরে যে বড় মন্দিরটা রয়েছে, ভবিষ্যৎ মন্দির, সেটা দেখার উদ্দেশ্যে চলে গেলাম। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ফিউচার ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট ভেদিক টেম্পল ইন মডার্ন হিস্ট্রি। এটা এই মন্দিরটা এখন আমরা ঘুরে দেখব। আমাদের সাথে গাইড যাবেন, উনি ভিতরে সমস্ত কিছু দেখাবেন, কোথায় কি হবে ভবিষ্যতে সমস্ত আমাদের গাইড করে দেবেন। আমরা মানে ওই জন্যই গাইডের প্রেজেন্সটা খুবই প্রয়োজন, কারণ উনি না গেলে আমরা বুঝতে পারবো না এই মন্দিরে কোথায় কি হবে। তো গাইড আমাদের
দেখাবেন মন্দিরটা পুরোটা ঘুরে। তো আমরা একটু পরেই ফিরবো। এটি হলো সেই বড় মন্দিরের বাইরের সাইডটা। দেখুন বন্ধুরা, কি বিশালাকার এই মন্দির। 1972 সালে শ্রীলা প্রভুপাদ মাত্র 3 কাঠা জমির ওপরে মাটির ভজন কুঠির দিয়ে এই ইস্কন মন্দিরের সূচনা করেছিলেন এবং 2025 থেকে 26-এ এখন এই ইস্কনের টোটাল এরিয়া হলো 600 একর। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় ভাই ভগবান নিত্যানন্দ মায়াপুর পরিক্রমা করে এক ভবিষ্যৎবাণী করেছিলেন যে মায়াপুরে একসময় এই অদ্ভুত বিশালাকার মন্দির প্রতিষ্ঠা হবে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধা মাধব, তার অষ্টসখী এবং নরসিংহ ভগবানের নিত্য পূজা হবে। এবং এই ভবিষ্যৎবাণীকেই সম্পূর্ণ করার জন্য শ্রীলা প্রভুপাদ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ডোনেশন কালেক্ট করে এই মন্দির নির্মাণ কার্য শুরু করেন। এই মন্দির দিনে 2 বার এখন সাধারণ ভক্তদের জন্য ওপেন করা হয়। একবার হলো দুপুর 12টা এবং আরেকবার হলো বিকাল 4:30। তো আপনাদের 50 টাকা দিয়ে একটা ডোনেশন কুপন কেটে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। এরপর আমরা সবাই মিলে একে একে আমাদের গাইড প্রভুর কথার মতো এই মন্দিরের একদম টপ ফ্লোর মানে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম এবং সেখানে গিয়ে উনি এই মন্দিরের সম্বন্ধে একটা ধারণা আমাদের দিলেন। তারই একটি সংক্ষিপ্ত রূপ এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। জমি থেকে এই মন্দিরের টোটাল হাইট হলো 350 ফুট। মূল মন্দিরের ওপরে আছে প্রধান গম্বুজ এবং দুপাশে আছে মেইন গম্বুজ, আর মন্দিরের চারিদিকে আছে 8টি উপগম্বুজ। প্রধান গম্বুজের ওপরে একটি কলসি আছে। এই কলসির হাইট হলো 40 ফুট। এই কলসির উপরে একটি সুদর্শন চক্র আছে, যার হাইট হলো 20 ফুট। প্রধান গম্বুজের ওপরে রাশিয়ান গোল্ডেন টাইটেনিয়াম ইউজ করা হয়েছে। এটির বিশেষত্ব হলো এটাই যে এতে কোনোদিন মরচে বা কালো স্পট ধরবে না। এবং এই গম্বুজ হলো ওয়ার্ল্ডের সবথেকে বড় গম্বুজ। মন্দিরের বাইরের দেওয়ালে ভিয়েতনাম মার্বেল ইউজ করা হয়েছে। এই মার্বেলের প্রধান বিশেষত্ব হলো এটি গরমকালে মন্দিরের ভিতরটা ঠান্ডা রাখবে এবং শীতকালে বাইরের থেকে ভিতরে টেম্পারেচার বেশি থাকবে। মন্দিরের ভিতরে কাজ চলছে, তাই আপনাদের জুতো পরেই প্রবেশ করতে হবে। মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে তৈরি হবে অফিস এবং স্টোর রুম। ফার্স্ট ফ্লোরে তৈরি হবে ভগবানের রান্নাঘর এবং ড্রেস রুম। মন্দিরের ভিতরে যে সমস্ত সেবায়েত প্রভুরা রয়েছেন তাদের সবাইকে থাম্ব ইমপ্রেশন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। সেবায়ত ব্রাহ্মণদের প্রবেশ করতে হবে মন্দিরের পিছনের গেট দিয়ে এবং ভক্তদের এন্ট্রি থাকবে মন্দিরের সামনের গেট দিয়ে। এই মন্দিরে টোটাল 14টা লিফট থাকবে, তার মধ্যে 2টো পুরোহিতরা ইউজ করবেন এবং বাকি 12টা সাধারণ মানুষের ইউজ করার জন্য থাকবে। মন্দিরের ভিতরে শুধুমাত্র এখন ভগবান নরসিংহদেবের থাকার জায়গাটাই তৈরি হয়েছে এবং এর ভেতরে যে সমস্ত স্টোন ইউজ করা হয়েছে সেগুলো সমস্ত রাশিয়া, ফ্রান্স এবং ইতালি থেকে আনা হয়েছে। 2026-এর শেষের দিকে এই মন্দিরের ইনগরেশন হওয়ার কথা আছে। এটাই হলো মন্দিরের মূল হল, যেখানে হিন্দু সনাতনী ধর্মের সমস্ত দেবদেবীর জীবনী 3D শোয়ের মাধ্যমে প্রদর্শন করা হবে এবং চন্দ্রোদয় মন্দিরের যে সমস্ত দেবদেবী যারা এখন বিরাজ করছেন তাদের সকলকেই এই টিওপিপি মন্দিরে স্থাপন করা হবে। এই সেকেন্ড ফ্লোরে একদম বাঁদিকে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন তার ঠিক নিচে থাকবে গুরু আচার্য পরম্পরা দেবের মূর্তি এবং তার পাশে মানে মাঝের গম্বুজটিতে থাকবে পঞ্চতত্ত্ব গৌর নিতাই এবং একদম ডান দিকের যে গম্বুজটি দেখতে পাচ্ছেন তার নিচে থাকবে রাধাকৃষ্ণ এবং তার অষ্টসখীরা। এবং এই 3টে গম্বুজের একদম সামনের দিকে বসে থাকবেন ভক্তি বেদান্ত শ্রীলা প্রভুপাদ মহাশয়। এটি হলো এই মন্দিরের মূল প্রবেশদ্বার। ভক্তরা এখান থেকেই এই মন্দিরে প্রবেশ করবেন। এই মন্দিরের মূল দ্বারের দুপাশে থাকবে 2 দ্বাররক্ষী জয় ও বিজয় ভগবানের মূর্তি। এখন এই মন্দিরে যেহেতু কাজ চলছে তাই তাদের মূর্তি প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আপনারা নিচে নেমে গিয়ে দর্শন করতে পারবেন। রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকবে মিউজিয়াম। আর এখান থেকে 700 মিটার এদিকে রয়েছে জলঙ্গি নদী, যেটাকে সরস্বতী নদী বলা হয়। খুব সুন্দর বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। এই নদীটির ওপর দিয়ে বাঁ দিক দিয়ে 2টি ব্রিজ তৈরি পরিকল্পনা রয়েছে, যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব পৌঁছে যাবেন। আর এই মেন গেটে 2 দিকে 2টো করে 4টি হাতি থাকবে। এটা হচ্ছে হস্তি দোয়ার দক্ষিণ দিক।
খুবই সুন্দরভাবে আমাদের গাইড প্রভু এই টিওপিপি মন্দির সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আমাদের দিলেন। এরপর আমরা চলে গিয়েছিলাম চন্দ্রোদয় মন্দির দর্শনের উদ্দেশ্যে এবং সেখানে তখন সন্ধ্যা আরতি চলছিল। তো আমরা সেটা পুরোটাই উপভোগ করেছিলাম। বন্ধুরা, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, মূল মন্দির চন্দ্রোদয় মন্দির, যেখানে কৃষ্ণ, রাধারানী আর তার সখীরা রয়েছেন, সেটা আমরা দর্শন করে এসেছি। এখন সন্ধ্যাবেলা আমরা একটু চা খাচ্ছি, বাইরে বেরিয়েছি। মন্দিরের ভেতরে মানে ইস্কনের ভেতরে চা কোনো অ্যালাউ নেই, চা সেখানে পাওয়া যায় না, চা খাওয়ার জন্য বাইরে বেরোতে হয়। তো আমরা এখন বাইরে বেরিয়ে চা খাচ্ছি, চা খেয়ে আমরা আবার ভিতরে প্রবেশ করব। এরপর আমরা ইস্কনের ভিতরে আবার প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে সবাই মিলে অংশগ্রহণ করেছিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর আমরা গদা ভবনে ফিরে এসে রাতের ডিনার মানে মহাপ্রসাদ খেয়ে নিলাম। এখানকার প্রসাদাম কাউন্টার থেকে আমরা 100 টাকা করে কুপন কিনেছিলাম রাতের জন্য। রাতে আমাদের প্রসাদের থালিতে এই আইটেমগুলো ছিল। দেখুন, এখানে রয়েছে বেগুনি, রয়েছে রুটি, রয়েছে মিষ্টি, একটা ডাল রয়েছে, ঘুগনি আছে, আর এটা মনে হচ্ছে ওটা মিক্সড ভেজ কিছু রয়েছে, মিক্সড সবজি, আর এটা একটা ভাজা রয়েছে, আলু আর পটলের ভাজা রয়েছে একটা। এই হচ্ছে অপশন। বাবা ভাত রুটি আর মিশিয়ে নিয়েছে, আর বাকি আমরা সবাই রুটি নিয়েছি। 100 টাকার এই মহাপ্রসাদের থালি ছিল আনলিমিটেড, মানে আপনারা যদি আবার নিতে চান যে আইটেম চাইবেন সেটাই আপনারা আবার পেয়ে তো যাবেন। বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। খুবই ঠান্ডা পড়েছে বাইরে, ঠান্ডা দিন পড়ছে, ওই জন্য টুপি সোয়েটার সমস্ত পরে আমরা বসে রয়েছি। তো আজকে এখন আমরা শুয়ে পড়বো। আবার কালকের দিনটা আমাদের মায়াপুরে থাকার প্ল্যান রয়েছে, মায়াপুরে থাকবো, আর মেয়েকে আমরা চেক আউট করবো ওখান থেকে। আমরা নবদ্বীপটা সেদিন ঘুরতে যাবো। তো আজকে অনেক টায়ার্ড, আমরা সকালবেলা এসেছি গাড়ি করে। তো এখন 10:30 মতন বাজে রাত। আমরা এখন গিয়ে গিয়ে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো কাল সকালে আবার মায়াপুরটা ঘুরে দেখবো, ভেতরে ইস্কনটা একটু দেখার খুব ইচ্ছা আছে, পুরোটা একবার ঘুরে দেখবো। আজকে পুরোটা ঘুরতে পারিনি, মোটামুটি ঘুরেছি। তো কালকে আবার ঘুরবো বাকিটা। আর বাইরে কিছু দর্শনীয় স্থান আছে, কিছু মন্দির রয়েছে, সেগুলোতে যাওয়ার ইচ্ছা রয়েছে। তো যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকের যা পার্ট রয়েছে, মানে কালকে আমরা কি দেখবো সেগুলো আমি নেক্সট একটা ব্লগে শেয়ার করবো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে।